রাজ্যে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার এবার চালু করল বিশেষ ভাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন, 60 বছরের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য নতুন একটি স্কিম চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে স্কিমের আওতায় আপনারা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পাবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ ওল্ড পেনশন স্কিম চালু করেছে। 60 বছরের বেশি বয়সীদের আর্থিক সহায়তার এই উদ্যোগকে বার্ধক্য ভাতা প্রকল্প বলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিমটি বয়স্কদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদের জন্য মাসিক বেশ কিছুটা টাকা নিশ্চিত করে। উদ্দেশ্য এবং সুবিধা। বৃদ্ধ বয়স ভাতা স্কিমটি 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা টাকা পাবেন তাদের দৈনন্দিন প্রয়োজনে সাহায্য করার জন্য। প্রতি মাসে টাকা দেওয়া হবে। আগে সরকার জয় জহর স্কিমের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের সম্পূর্ণ ভাতা প্রদান করছিল, কিন্তু এই নতুন বয়স্ক ভাতা প্রকল্প এখন জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সমস্ত প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা করে। যোগ্যতার মানদণ্ড। বৃদ্ধ ভাতার আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার শর্তগুলি পূরণ করতে হবে। প্রথমেই আসবে বয়স। আবেদনকারীর 60 বছর বা তার বেশি বয়স হতে হবে। বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, কাজের অবস্থা। আবেদনকারী কোনো সরকারি চাকরিতে নিযুক্ত হলে চলবে না। অক্ষমতা। শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও আবেদনকারী যোগ্য হতে পারেন যদি তাদের বয়স 55 বছর বা তার বেশি হয়। প্রয়োজনীয় নথিপত্র। বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে নিম্নলিখিত নথিগুলো আপনাদের প্রয়োজন হবে। 1 নম্বরে আসবে আধার কার্ড। আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি, ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের ফটোকপি, ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটোকপি যেখানে ভাতা জমা হবে, আয়ের সংশয়পত্র অর্থাৎ আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, ফটোগ্রাফ। আবেদনকারী 2টি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে, প্যান কার্ড, একটি প্যান কার্ডের জেরক্স কপি আপনাদের বাধ্যতামূলক। তো এই সমস্ত ডকুমেন্টস লাগবে এটা আবেদন করবার জন্য। কিভাবে আবেদন করতে হবে? বৃদ্ধ ভাতার জন্য আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং অফলাইনে করা যেতে পারে। এখানে রইল একটি ধাপের নির্দেশিকা। আবেদনপত্র সংগ্রহ করুন। আবেদনপত্র একাধিক উৎস থেকে পাওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গের জনকল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান। দুয়ারে সরকারের শিবিরে, যা বিভিন্ন সরকারি প্রকল্পের লোকেদের সহায়তা করার জন্য রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়, সেখানেও করতে পারেন। ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে সেখানে গিয়েও আপনারা সরাসরি ফর্মের জন্য অনুরোধ করতে পারেন। আবেদন পূরণ করুন। সঠিক বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন। আপনার আবেদন জমা দেওয়ার আগে আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে কিনা তা নিশ্চিত করুন। নথি জমা দিন। পূরণ করা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং ফটো যুক্ত করে সেটা জমা করুন। জমা দেওয়া একবার সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে অফিস থেকে ফর্ম সংগ্রহ করেছেন সেখানে আবেদন ও নথি জমা দিন, বিডিও অফিসে বা দুয়ারে সরকারের ক্যাম্পে। জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ নথিগুলো যাচাই করবে এবং আবেদনটি প্রক্রিয়া করবে। একবার অনুমোদিত হলে 1000 টাকা মাসিক ভাতা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের প্রবীণ নাগরিকদের জীবনকে উন্নত করার লক্ষ্যে একটি মূল্যবান উদ্যোগ। 1000 টাকা করে প্রতি মাসে প্রদান করে। সরকার নিশ্চিত করছে যে বয়স্ক ব্যক্তিরা যারা কাজ করছেন না বা পেনশন পাচ্ছেন না, তারাও জীবনযাত্রার একটি মৌলিক মান বজায় রাখতে পারেন। তাই আপনি বা আপনার প্রিয়জন যোগ্য হলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটস্থ সরকারি অফিসে বা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।